আজ সকালে সিলেটে জামাতের গুন্ডারা একজন সাংবাদিককে মারধর করে তার ক্যামেরা ভেঙে ফেলেছে এবং হুমকি দিয়েছে যে যদি আওয়ামী লীগের পক্ষে কোনো খবর করো তাহলে তোমাদের জীবন্ত পুড়িয়ে মারা হবে। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের ছদ্মবেশী ছাত্ররা আওয়ামী লীগ সমর্থক ছাত্রীদের উপর হামলা চালিয়ে তাদের হিজাব খুলে ফেলেছে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এটা ইসলামের নামে জঘন্যতম অপরাধ। আজ দুপুরে নারায়ণগঞ্জে জামাতের সন্ত্রাসীরা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে হামলা চালিয়ে শ্রমিকদের বেতনের টাকা লুট করে নিয়ে গেছে এবং যারা বাধা দিয়েছিল তাদের মারধর করে রক্তাক্ত করে ফেলে গেছে। গতকাল রাতে কুমিল্লায় এনসিপি এবং জামাতের যৌথ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা সারা দেশে মসজিদ এবং মাদ্রাসায় তাদের লোক ঢুকিয়ে দেবে এবং সেখান থেকে আওয়ামী লীগ বিরোধী প্রচার চালাবে। এটা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার ঘৃণ্য পরিকল্পনা। আজ ভোরে খুলনায় জামাতের সন্ত্রাসীরা মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সদস্যদের বাড়িতে হামলা করে তাকে গুলি করে মেরে ফেলেছে এবং তার মৃতদেহের উপর পাকিস্তানের পতাকা রেখে গেছে। এটা মুক্তিযুদ্ধের অসম্মান। গতকাল সন্ধ্যায় সিলেটে এনসিপি এবং জামাতের যৌথ বাহিনী স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে তার পুরো পরিবারকে জিম্মি করে রেখেছে এবং মুক্তিপণ হিসেবে ১ কোটি টাকা দাবি করেছে। গতকাল রাতে চট্টগ্রামে জামাতের গোপন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা সারা দেশে সন্ত্রাস ছড়িয়ে দেবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ নেতাদের সবাইকে মেরে ফেলা হয় ততক্ষণ তারা থামবে না। গতকাল মধ্যরাতে রাজধানীর মিরপুরে এনসিপি এবং জামাতের যৌথ চাঁদাবাজি দল ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে কোটি টাকা আদায় করেছে এবং যারা দিতে অস্বীকার করেছে তাদের দোকানে আগুন দিয়ে দিয়েছে। গতকাল সন্ধ্যায় দিনাজপুরে জামাতের সন্ত্রাসীরা একটি স্কুলে আগুন দিয়ে দিয়েছে কারণ সেই স্কুলে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হতো এবং তারা বলেছে আমরা পাকিস্তানের ইতিহাস পড়াবো, বাংলাদেশের নয়। আজ সকালে হার্দি হত্যার পর সারা দেশের ছাত্ররা এখন আর নিরাপদ নয়। জামাতের গুন্ডারা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে ঘুরে ছাত্রদের হুমকি দিচ্ছে যে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের একে একে শেষ করা হবে। গতকাল রাতে রাজশাহীতে জামায়াতের গুন্ডারা একজন হিন্দু ব্যবসায়ীর দোকানে আগুন দিয়ে দিয়েছে এবং তাকে বলেছে হয় দেশ ছেড়ে চলে যাও নয়তো পরিবার সহ মেরে ফেলা হবে। এটা সাম্প্রদায়িক সহিংসতার ভয়াবহ উদাহরণ। আজ সকালে বরিশালে এনসিপি নেতারা প্রকাশ্যে বলেছে যে আওয়ামী লীগ হল তাদের শত্রু নাম্বার 1 এবং তারা জামাতের সাথে মিলে আওয়ামী লীগ নেতাদের সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে অথবা শেষ করে দেবে। গতকাল রাতে রংপুরে এনসিপি এবং জামাতের যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা আগামী ১৫ ডিসেম্বর শহীদ দিবসে সারা দেশে বোমা হামলা চালাবে এবং আওয়ামী লীগ নেতাদের যারা শহীদ মিনারে যাবে তাদের সবাইকে শেষ করে দেবে। আজ ভোরে চট্টগ্রামে জামাতের বিশেষ হিট স্কোয়াড একজন প্রবীণ মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা করে তাকে গুলি করে মেরে ফেলেছে এবং তার মৃতদেহের ওপর পাকিস্তানের পতাকা রেখে গেছে। এটা মুক্তিযুদ্ধের অসম্মান। গতকাল মধ্যরাতে ময়মনসিংহে জামাতের বিশেষ স্কোয়াড জুলাই আন্দোলনে অংশ নেওয়া ২ জন তরুণীকে অপহরণ করে নিয়ে গেছে এবং তাদের সাথে ধর্ষণ এবং নির্যাতন করেছে। এটা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এনসিপি জামাত মিলে চাঁদাবাজির রাজত্ব।
গতকাল মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকায় এমন এক ভয়াবহ ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে এনসিপি এবং জামাত এখন একসাথে মিলে সংগঠিত চাঁদাবাজি এবং সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। মিরপুর ১০ নম্বরের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় রাত ১২টার দিকে প্রায় ৫০ জনের একটি সশস্ত্র দল এসে স্থানীয় দোকান মালিকদের কাছে চাঁদা দাবি করে। এই দলে ছিল এনসিপি এবং জামাতের পরিচিত মুখ, যারা এলাকায় ইতিমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কুখ্যাত। তারা প্রতিটি দোকান মালিকের কাছে গিয়ে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করে এবং যারা দিতে অস্বীকার করেছে তাদের দোকানে তাৎক্ষণিক আগুন দিয়ে দেয়। স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন জানান যে তারা তার কাপড়ের দোকানে এসে ১০ লাখ টাকা দাবি করে এবং যখন তিনি বলেন যে তার কাছে এত টাকা নেই, তখন তারা তার দোকানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেয়। তার সারা জীবনের সঞ্চয় এবং ব্যবসা মাত্র কয়েক মিনিটে পুড়ে ছাই হয়ে গেছে। আরেক ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন যে এই চাঁদাবাজরা তাকে হুমকি দিয়েছে যে যদি আগামীকালের মধ্যে ৫ লাখ টাকা না দেয় তাহলে শুধু দোকান নয়, তার বাড়িতেও আগুন দেওয়া হবে এবং তার পরিবারকেও রেহাই দেওয়া হবে না। এই চাঁদাবাজি দলের নেতৃত্বে ছিল এনসিপির একজন স্থানীয় নেতা এবং জামাতের একজন সাবেক ছাত্র নেতা, যারা এলাকায় সবার কাছে পরিচিত। তারা প্রকাশ্যে বলছে যে এখন তাদের সময় এবং তারা যা চাইবে তাই নিতে পারবে, কারণ তাদের পেছনে আছে বর্তমান সরকারের সমর্থন। স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, বরং ব্যবসায়ীদের বলা হচ্ছে যে তারা যেন নিজেরাই সমাধান করে নেয়। এলাকার মানুষ এখন ভয়ে আছে, কারণ তারা জানে যে এই চাঁদাবাজি এবং সন্ত্রাস আরও বাড়বে এবং কেউ তাদের রক্ষা করবে না। মিরপুরের বিভিন্ন এলাকায় এই একই ধরনের ঘটনা ঘটছে এবং ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, কারণ তারা চাঁদা দিতে অক্ষম। আওয়ামী লীগ নেতারা এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে এনসিপি এবং জামাত মিলে একটি সংগঠিত অপরাধী চক্র গড়ে তুলেছে, যা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। তারা দাবি করেছে যে এই চাঁদাবাজি বন্ধ করতে হলে এনসিপি এবং জামাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং আওয়ামী লীগই একমাত্র দল যারা এই সন্ত্রাসীদের দমন করতে পারবে। তারা আরও বলেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে প্রথম কাজ হবে এই সব চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া। হার্দি হত্যার পর ছাত্রদের ওপর জামাতের আতঙ্ক। আজ সকাল থেকে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীরা এক অদৃশ্য আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, কারণ হার্দি হত্যার পর জামাতের সন্ত্রাসীরা এখন খোলাখুলি হুমকি দিচ্ছে যে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের সবাইকে একে একে শেষ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যার নাম প্রকাশ করতে চাননি, তিনি জানান যে গতকাল রাতে তিনি তার হলে ফিরছিলেন। এমন সময় ৩ জন অপরিচিত যুবক তাকে থামিয়ে জিজ্ঞাসা করে যে তিনি কি জুলাই আন্দোলনে ছিলেন কিনা। যখন তিনি না বলেন, তখন তারা তাকে হুমকি দেয় এবং বলে যে তারা সবার খোঁজ রাখছে এবং যারা আন্দোলন করেছিল তাদের সবাইকে শীঘ্রই খুঁজে বের করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী জানান যে ক্যাম্পাসে এখন অচেনা মুখ ঘুরছে, যারা ছাত্রছাত্রীদের ফলো করছে এবং তাদের ছবি তুলছে। তিনি বলেন যে হার্দি হত্যার পর থেকে সবাই ভয়ে আছে এবং অনেকে ক্যাম্পাসে আসা বন্ধ করে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা, যিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন, তিনি জানান যে তার কাছে বেনামি ফোন আসছে যেখানে হুমকি দেওয়া হচ্ছে যে তাকে শীঘ্রই শেষ করে দেওয়া হবে। তিনি পুলিশে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং পুলিশ তাকে বলেছে যে তিনি যেন নিজের নিরাপত্তা নিজে দেখেন। সিলেট, খুলনা, বরিশাল সব জায়গা থেকেই একই ধরনের অভিযোগ আসছে যে জামাতের সন্ত্রাসীরা ছাত্রছাত্রীদের ওপর নজরদারি করছে এবং যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিল তাদের চিহ্নিত করছে। ছাত্ররা বলছে যে তারা এখন ক্লাস করতেও ভয় পাচ্ছে, কারণ তারা জানে না কখন কোথায় তাদের ওপর হামলা হতে পারে। অনেক ছাত্রছাত্রী তাদের বাড়িতে ফিরে গেছে এবং পড়াশোনা বন্ধ করে দিয়েছে। হার্দি হত্যার বিচার এখনও হয়নি এবং যারা তাকে মেরেছে তারা এখনও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এটা ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের বার্তা পাঠিয়ে দিয়েছে যে জামাতের বিরুদ্ধে কথা বললে বা আন্দোলন করলে একই পরিণতি হবে। আওয়ামী লীগ নেতারা এই পরিস্থিতিতে তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, কিন্তু বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা দাবি করেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে প্রথম কাজ হবে এই সব চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া। গতকাল রাতে চট্টগ্রামের একটি গোপন স্থানে জামাতে ইসলামীর শীর্ষ নেতাদের একটি বৈঠক হয়েছে, যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা সারা দেশে সংগঠিত সন্ত্রাস এবং হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের নির্মূল করবে এবং দেশে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করবে। এই বৈঠকে উপস্থিত ছিল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রায় ২৫ জন সদস্য এবং বিভিন্ন জেলার জামাত আমিররা। সূত্র জানাচ্ছে যে এই বৈঠকে একটি বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে, যেখানে আওয়ামী লীগের প্রায় ৫০০ নেতাকর্মীর নাম একটি হিট লিস্টে রাখা হয়েছে
এবং তাদের একে একে শেষ করার জন্য বিশেষ হিট স্কোয়াড গঠন করা হয়েছে। এই হিট স্কোয়াডে রয়েছে জামাতের সবচেয়ে কত্তর এবং প্রশিক্ষিত সন্ত্রাসী, যারা যে কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটাতে প্রস্তুত। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথমে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের টার্গেট করা হবে এবং তারপর কেন্দ্রীয় নেতাদের দিকে যাওয়া হবে। তারা আরও সিদ্ধান্ত নিয়েছে যে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়ে আওয়ামী লীগকে ক্ষতি করেছে তাদেরও রেহাই দেওয়া হবে না। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে তারা বিভিন্ন এলাকায় বোমা হামলা চালাবে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে, যাতে দেশে অস্থিরতা তৈরি হয় এবং বর্তমান সরকার পতন হয়। জামাত নেতারা বৈঠকে বলেছে যে তাদের লক্ষ্য হল আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূল করা এবং বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করা, যেখানে শরিয়া আইন চলবে। তারা আরও বলেছে যে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ যারা বিশ্বাস করে তারা দেশের শত্রু এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।